ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে বৈরী আবহাওয়া গাজাবাসীদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। তীব্র ঠান্ডা ও বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা। এ অবস্থায় আসন্ন দিনগুলো নিয়ে উদ্বিগ্ন তারা। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি সুয়াদ আল সাবেরা ৬ সন্তানের এই জননী যুদ্ধ শুরুর আগে পরিবার নিয়ে উপত্যকাটির উত্তরাঞ্চলে বসবাস করতেন। তবে যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনারা তাদের এলাকায় বোমা হামলা শুরু করলে সন্তানদের নিয়ে খান ইউনিসে পালিয়ে এসে আশ্রয় নেন একটি বিধ্বস্ত স্কুল ভবনে। পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতে ভবনটির কাছে একটি অস্থায়ী তাঁবু বানিয়ে সেখানে রুটি বানানো ও বিক্রি শুরু করেন তিনি। সাবেরা জানান, তীব্র শীত ও বৃষ্টির মধ্যে কঠিন সময় পার করছেন তারা। তাদের আশ্রয় নেয়া ভবনটির জানালা ভাঙা থাকায় গরম পোশাক ছাড়াই ঠান্ডা বাতাসের মধ্যে রাত্রি যাপন করতে হচ্ছে। অন্যদিকে বৃষ্টিতে তার তাঁবুটি ছিঁড়ে যেয়ে পানি লেগে আটা নষ্ট হয়ে গেছে। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের জন্য কিভাবে খাবারের ব্যবস্থা করবেন তা নিয়ে চিন্তিত তিনি। গতকাল বৃষ্টিতে আমার মাটির চুলা ও আটাগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমার আয়ের পথ সম্পূর্ণ বন্ধ। এখানে কোনো স্যুপ কিচেন আসে না। বাচ্চাগুলোকে কি খাবার দেব, কিভাবে সামনের দিনগুলো চলবে তা ভাবতে পারছি না। শীত ও বৃষ্টির কারণে সাবেরার মতো উদ্বিগ্ন গাজার অন্য শরণার্থীরাও। বৃষ্টিতে তাদের তাঁবুগুলো ভেঙে গেছে। শীত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের কাছে নেই কোনো উষ্ণ পোশাক। আবার সমুদ্র উপকূলে তাঁবু স্থাপনের কারণে উচ্চ জোয়ারে প্লাবিত হয় তাদের আশ্রয়স্থল। বৈরী আবহাওয়ার কারণে বিপর্যয়কর পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাদের। বৃষ্টিতে প্রায়ই আমাদের তাঁবু ধসে পড়ে, আমরা ভিজে যাই। বেশি বৃষ্টি হলে পানিতে মেঝে ডুবে যায়, তখন আরো অবস্থা খারাপ হয়। খুব কষ্ট করছি, কিন্তু আমাদের যাওয়ার মতো কোনো নিরাপদ জায়গা নেই। বোমা হামলা ও খাবারের তীব্র সংকটের মধ্যে শীত ও বৃষ্টি গাজার শরণার্থীদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। দিন দিন সেখানকার পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। এরপরও গাজায় যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ না থাকায় ফিলিস্তিনিদের উদ্বেগ ও হতাশা বাড়ছে। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।